শান্তির চুক্তিতে রক্তের দাগ। ট্রাম্প ইরান চুক্তির ২৪ ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ১০ মিনিটে ১০০ হামলা। তবে পাতা ফাঁদে কি পা দিল ইরান? লেবাননকে শ্মশান বানিয়ে কি নতুন বিশ্বযুদ্ধের ডাক দিচ্ছে ইসরায়েল? চুক্তির আড়ালে লেবাননে ইসরায়েলি তাণ্ডব ও আমেরিকার চরম প্রতারণা। এখনকার সময়ে শান্তি বড়ই অদ্ভুত এবং ক্ষণস্থায়ী একটি শব্দ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকাময়ে শান্তি যেন এক অধরা মরীচিকা। মঙ্গলবার রাত যখন পুরো বিশ্ব চরম উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়েছিল, তখন ওয়াশিংটন আর তেহরান থেকে এলো সেই বহু প্রতীক্ষিত ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হলো ২ সপ্তাহের এক ঐতিহাসিক যুদ্ধবিরতি। তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারা থেকে ফিরে আসা পৃথিবী সেদিন আক্ষরিক অর্থেই এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু কে জানতো এই স্বস্তি ২৪ ঘন্টাও টিকবে না? কে জানতো শান্তি চুক্তির কাগজে স্বাক্ষর করা কালির দাগ শুকানোর আগেই লেবাননের আকাশে ডানা মেলবে মৃত্যু দূতেরা? বুধবারের সেই দুপুর চুক্তির আনন্দে যখন মধ্যপ্রাচ্য একটু স্থির হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন প্রান্তের আকাশে গর্জে উঠল ইসরায়েলি যুদ্ধবিমান। কোনো আগাম সতর্কতা নেই, কোনো সাইরেন নেই। মাত্র ১০ মিনিট, হ্যাঁ, ঘড়ির কাঁটা ধরে মাত্র ১০ মিনিটে ১০০টি ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। মুহূর্তের মধ্যে বৈরুতের আকাশ ঢেকে গেল বারুদের কালো ধোঁয়ায়। চারদিকে শুধু কংক্রিটের ধ্বংসস্তূপ, লাশের পাহাড় আর স্বজনহারা মানুষের আকাশ ভাঙা কান্নার রোল। সামরিক বিশ্লেষকরা বলছেন, লেবাননের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং পৈশাচিক বিমান হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই একদিনেই ওই এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে সাধারণ মানুষের হাজারো স্বপ্ন। ইটপাথরের নিচে কোথাও হয়তো পড়ে আছে কোনো শিশুর অসমাপ্ত হোমওয়ার্ক, কোথাও হয়তো ধুলোয় মিশে গেছে সদ্য তোলা কোনো হাসি মুখের পারিবারিক ছবি। ক্ষুব্ধ এবং রক্তাক্ত লেবাননবাসী আজ বুক চাপড়ে বলছেন, এই শত্রুরা কোনো দয়া পাওয়ার যোগ্য নয়। কিন্তু পুরো বিশ্বকে সবচেয়ে বেশি অবাক করেছে ইসরায়েলের স্পর্ধা। এত বড় হত্যাযজ্ঞের পরও ইসরায়েল অত্যন্ত দাম্ভিকতার সাথে ঘোষণা করেছে এই হামলা চলবেই। এখন প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই চুক্তির মাঝখানে ইসরায়েল কিভাবে এই হামলা চালালো? আমেরিকা কি তাদের আটকালো না? উত্তরটি লুকিয়ে আছে বিশ্ব কূটনীতির এক ভয়ঙ্কর প্রতারণার জালে। এখানে তৈরি করা হয়েছে শতাব্দীর সবচেয়ে বড় আইনি ধোঁয়াশা। একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী, তিনি দাবি করছেন যে এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্যই কার্যকর হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন সুর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত নির্লজ্জভাবে সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ভেবেছিল লেবাননও এই চুক্তির ভেতরে আছে, কিন্তু আসলে তা নয়। অর্থাৎ চুক্তির দলিলে সুকৌশলে লেবাননকে বাদ রাখা হয়েছিল। এটি ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। ইরানকে যুদ্ধবিরতির মূলা ঝুলিয়ে শান্ত রেখে লেবাননে ঢুকে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার এক নিখুঁত ও পৈশাচিক খেলায় মেতেছে তারা। একেই বলে ভূ রাজনীতির সবচেয়ে নোংরা ব্লুপ্রিন্ট। কিন্তু ইরান কি এত বড় প্রতারণা মুখ বুজে সহ্য করবে? তেহরান থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছে চরম ক্ষোভের লাভা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ না হলে এই তথাকথিত শান্তি আলোচনার এক কানাকড়িও মূল্য নেই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ইসরায়েল যেখানে সাধারণ মানুষের উপর একতরফা হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে, সেখানে তাদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়াটাই অযৌক্তিক। শুধু তাই নয়,
ইরানের অত্যন্ত প্রভাবশালী সামরিক শাখা আইআরজিসি সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলকে এমন জবাব দেওয়া হবে যা তারা তাদের দুঃস্বপ্নেও কল্পনা করতে পারছে না। আর এই উত্তেজনার পারদ সবচেয়ে বেশি যেখানে ফুটছে তা হল হরমুজ প্রণালী। ইরান ইতিমধ্যেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে যে তারা এই বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। আর যদি সত্যিই তাই হয় তবে পুরো বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক অকল্পনীয় বিপর্যয়। একটু খেয়াল করুন এই প্রতারণার ইম্প্যাক্ট কতটা গভীর। মঙ্গলবার রাতে যখন এই যুদ্ধবিরতির খবর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে ধপাস করে কমে $92 নেমে এসেছিল। বিশ্ব অর্থনীতি যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল, চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ার বাজার। কিন্তু আজ ইসরায়েলের ওই 10 মিনিটের হামলার পর সেই স্বস্তি আবার পরিণত হয়েছে চরম অনিশ্চয়তায়। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় যে শান্তির স্বপ্ন পুরো বিশ্ব দেখেছিল, ইসরায়েলের একগুঁয়েমি এবং আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির কারণে তা আজ পুরোপুরি ফিকে হতে বসেছে। আজ লেবাননের মানুষ ফিরে গেছে 44 বছর আগের সেই দুঃস্বপ্নে। 1982 সালের সেই ভয়ঙ্কর স্মৃতি হাতড়াচ্ছেন তারা। সেবারও পিএলও দমনের অজুহাতে বৈরুত অবরোধ করে ইতিহাসখ্যাত এক নির্মম গণহত্যা চালিয়েছিল ইসরায়েল। আজ আবারও সেই একই নীল নকশা, একই চিত্রনাট্য। কিন্তু ইসরায়েল ভুলে যাচ্ছে এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। হিজবুল্লাহ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে লেবাননকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত না করলে কোনো যুদ্ধবিরতি একদিনও টিকবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এক অদ্ভুত দাবি করে বসেছেন। তিনি বলছেন ইরান নাকি তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের এই দাবিকে স্রেফ উন্মাদনা আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে গলা ফাটাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি আদৌ কারো কথা শুনবে? 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কি তবে শুধুই আইওয়াশ, নাকি এটি যুদ্ধের ময়দানে নতুন করে অস্ত্র সাজানোর একটি কৌশল মাত্র? আগামী শনিবার পাকিস্তানে যে আন্তর্জাতিক বৈঠক হতে যাচ্ছে সেখান থেকে কি কোনো অলৌকিক সমাধান আসবে, নাকি মধ্যপ্রাচ্য তলিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের এক অন্ধকার গহ্বরে? বর্তমান পরিস্থিতি বলছে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কালো মেঘ এক বিন্দুও সরেনি। ইসরায়েলের এই বেপরোয়া হামলাই হতে পারে শান্তি চুক্তির কফিনের শেষ পেরেক। বিশ্বের নজর এখন তেহরান আর ওয়াশিংটনের দিকে। তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় আর হরমুজের চাবিটি কবে ঘোরে তার উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব শান্তি আর কোটি কোটি মানুষের বেঁচে থাকার অধিকার। মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনৈতিক দাবার চাল, পরাশক্তিগুলোর প্রতারণার ব্লুপ্রিন্ট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।